নমস্কার বন্ধুরা, পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে নিন। তার জন্য আমগুলোকে আমি ধুয়ে জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। মিনিট 5 সেদ্ধ করে নেওয়ার পরে আমি জল থেকে আমগুলো তুলে নিলাম। তারপরে আমগুলোকে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিলাম। এভাবে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। তারপরে হাতে করে আমের কাঁধটা বার করে নিলাম। এভাবে মিহি একটু পেস্ট করার জন্য আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম। কড়াইতে ঢেলে দিলাম। 2 চামচ চিনি দিলাম। যেহেতু আমটা মিষ্টি রয়েছে তাই 2 চামচ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ বিট লবণ দিলাম। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম। একটা থালাতে তেল বুলিয়ে আমি আমের কাতটা ঢেলে দিলাম। এভাবে আমি রোদে শুকোতে দিয়ে দিলাম। আমার রেডি আমসত্ত্ব। এভাবে ছুরির সাহায্যে পিস করে সারা বছর সংরক্ষণ করে জারে রেখে দিতে পারেন।